ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো। ওনার মুখ দেখলে তো সন্দেশখালির কথা মনে আসে লোকের আজকাল, কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালি করতে পারেন? অধিকার কে দিয়েছে? মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে। ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না। হ্যাঁ, আমিও চিনতে পারছি না ছবিটা দেখে এটা পুরনো ছবি না বর্তমানের ছবি। ছবি পাল্টে যাচ্ছে, উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না, নতুন কিছু ফান্ডা আনতে হবে। দেখা যাক ভোটের আগে কি হয়। প্রত্যেক ভোটের আগে কটু কথা বা কথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন, এটা বিরোধীদের অভিযোগ। এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মর্নিং ওয়াক টক করেন, এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না, আপনি ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা কখনো বাবা এরকম কটু কথা বলেন। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটা কি? পাঠান না 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয়। আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি, আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না, ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না, বন্ধুরা বলেন তাই আসি। দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন, আর রাস্তায় নামুন, দেখা যাক কাকে দেখতে লোক বেরোয়। না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করে নেই, মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজ লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। জলপাইগুড়িতে টানে ফুটো, ভাঙা হাঁড়ি, থালা, বাটি, গ্লাস অভিযোগ। যে সরকারটাই ফুটো হয়ে গেছে তারা ভালো হাঁড়ি করতে দেবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে রেকর্ড অ্যামাউন্টে যে ফান্ড সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার কোনো কাজ করছে না। একদিকে যেখানে রাজ্য বলছে পয়সা দিচ্ছে না, অন্যদিকে কেন্দ্রের প্রধানমন্ত্রী বলছেন যে রেকর্ড। কেন্দ্র সরকার কী দিচ্ছে না দিচ্ছে এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন, কোন ডিপার্টমেন্টে কত দিচ্ছে। আর এই সরকার কী করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন। এটা লুকোনোর কিছু নাই, সব কিছু আজকাল ওপেন ফোরামে পাওয়া যায়, যে কেউ দেখে নিতে পারেন। আপনারাও ভালো করে জানেন, পাবলিকও জেনে গেছে। সেজন্য মিথ্যা কথা বলে টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে, আর যা পারবো লুটবো, কাটবো, খাবো, রাজনীতি করবো, ভোট কিনবো, এই অধিকার কেউ দেয়নি। সেই জন্য মানুষ আজকাল জানে, সবার হাতে মোবাইল আছে, সবাই ইন্টারনেটে যান, আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে, অন্য রাজ্যকে কত দিয়েছে, এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে, আর কত টাকার কোনো হিসাব নেই, সে সব পেয়ে যাবেন। তার হিসাব বাকিটা নির্বাচনে তো পাবলিক দিয়ে দেবে। রাজ্যের সঙ্গে রাজভবন আবার সংঘাত, রাত্য বসু তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে ফেললেন রাজ্যপাল আনন্দ বোস। দেখুন মজার ব্যাপার, এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস, এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, ক শিখালেন, তারপরে গণ্ডগোল বেঁধে গেল, আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনার হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। ভোটের পর 3 মাস আরও বাহিনী রাখার দাবি করছেন শুভেন্দু অধিকারী। লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল, আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি। হ্যাঁ, এটা ঠিক, সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল। লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, তো পুলিশের যেমন ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে। প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক, তাহলে বন্ধ হবে না, তাহলে প্রশাসন পাল্টাতে হবে। আচ্ছা, ভোটটা তো লোকসভার হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি থাকলেই সব নিরাপদ, নাহলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে কি এর লিঙ্ক আছে? না, ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো। ওনার মুখ দেখলে তো সন্দেশখালির কথা মনে আসে লোকের আজকাল, কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালি করতে পারেন? অধিকার কে দিয়েছে? মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে। ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না। চাল সাথে মাথায় ওই প্লাস্টার স্টিচগুলো ওগুলো দেখা যায়নি বলে অনেকে বলছে, বাজারে খুব কিছু। হ্যাঁ, আমিও চিনতে পারছি না ছবিটা দেখে এটা পুরনো ছবি না বর্তমানের ছবি।
ছবি পাল্টে যাচ্ছে, উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না, নতুন কিছু ফান্ডা আনতে হবে। দেখা যাক ভোটের আগে কী হয়। দাদা, ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি দিয়ে চলতে পারে না। উনি কী চালু করবেন না করবেন, আর ওনার সরকারটাই চলছে না। উনি বলেছেন জিএসটি করতে দেবো না, শেষে মেনে নিলেন, লাভ পাচ্ছেন। উনি বলছেন যে সিএ করতে দেবো না, সেটা হয়ে গেলেন। এখন বলছেন যে আপনারা অ্যাপিল করবেন না। উনি বলেছেন ডিমনিটেশন করতে দেবো না। কী করতে পেরেছেন উনি? ওই আওয়াজ দেন খালি, কাজের কাজ কিছু করতে পারেন না। মানুষও ওটা সিরিয়াসলি নেয় না। ভোটের আগে অনেক কিছুই বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন, তারপরে উনিও ভুলে যান, লোকেও ভুলে যায়। লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত। সেই জন্য গ্যারেন্টিটা মোদি দেবেন, মোদির গ্যারেন্টি মার্কেটে চলছে। উনি বলছেন যে বিয়ে ঠিক করে দেবে, যে কাকে বিয়ে করতে হবে বিজেপি ঠিক করে দেবে, কি করবে বিজেপি ঠিক করে দেবে। সেটা উনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন না। যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো। বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে, কোনো ধর্মে, কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না। উনি মিথ্যা কথা বলে লোককে এদিন খাপিয়েছিলেন, লোক এখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন, সব ধরা পড়ে গেছে। আচ্ছা দাদা, বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না। কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়ার উঠেছিল যে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবে। এ সব সেটিং, সব কিছু ডায়লগ, খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট বিজেপি। দাদা, কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরেই বিক্ষোভ শুরু হলো। বর্ধমানে কি টিএমসিকে ভয় রয়েছে? আমার ওখানে যেখানে আমি গেছিলাম, ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন, তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল। ওখানে একজন প্রধান আছে, তার লোকেরা মারপিট করেছিল পরশুদিন। তা আমাকে বলা হলো গণ্ডগোল, তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম, মিছিল করলাম। আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল, দিলীপ ঘোষ গো ব্যাক, কালো পতাকা দেখাবে, কিন্তু আমি খুঁজছিলাম, কাউকে দেখতে পাইনি। তারপরে চলে আসার পরে জানি না কী টেনশন হয়েছে, আমাকে আর কেউ কিছু বলেনি। একটু একটু হবেই তো, আমি যাবো আর টেনশন হবে না? তো যাবো কী করতে, পয়সা খরচা করে? শেষ প্রশ্ন, শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না। অনেক মতুয়া আছে যারা তৃণমূল সমর্থক, তারা কি? ঠিক আছে, উনি বলেছেন এরকম। সরকার, আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি। আইন দেশের সবার জন্যই আছে। সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন, কালকে বিজেপি করবেন। সেই জন্য সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না, তারা রাজনীতি বুঝবেটা কি? পাঠান না 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে যে বাড়ির বউ চিনতে পারবে না। সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয়, আমি একবার দিলে তাদের বরাবর হয়। আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি, আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না, ঠান্ডা করে বসে, আমি ডিবেটেও আসি না। বন্ধুরা বলেন তাই আসি। দিলীপ ঘোষ কি রাজনীতি করে, এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন। আর রাস্তায় নামুন, দেখা যাক কাকে দেখতে লোক বেরোয়। আচ্ছা, কুকথা কটু কথা, এটা কি আপনার মুখ ফসকে বেরিয়ে যায়? না, মুখ্যমন্ত্রীজি যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নেই। মহাজন জেনগত সব পন্থা।